আওয়ামী লীগ ছেড়ে যারাই গেছে তারা এখন উদ্বাস্ত, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে আওয়ামী লীগের এক সেমিনারে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, দলটি জনগণকে নানাভাবে বিভ্রান্ত করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয় উত্তর জেলা আওয়ামী লীগের বঙ্গবন্ধু শীর্ষক সেমিনার। বক্তারা তুলে ধরেন আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছরের ইতিহাস ও পাওয়া না পাওয়ার কথা। যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আওয়ামী লীগ ছেড়ে গেছেন তারা এখন হারিয়ে গেছে, পরিণত হয়েছে রাজনৈতিক উদ্বাস্তুতে। যারা আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে তাদের বেশিরভাগই রাজনৈতিক উদ্বাস্তুতে পরিণত হয়েছে, অথবা তারা ভাড়াটিয়া রাজনীতিবিদে রূপান্তরিত হয়েছে এবং অনেকে রাজনীতি থেকে হারিয়ে গেছে। ভারত বাংলাদেশ রেল ট্রানজিট নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার। ভারতের ভূমির উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার চুক্তি স্বাক্ষর করেছে, ভুটানের সাথেও আলাপ আলোচনা চলছে। সেই কানেক্টিভিটিকে আমরা আরো বাড়াতে চাই এবং সেই কানেক্টিভিটির সাথে আমরা নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই। এটি এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা এটি করতে চাই। বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, দলটিতে এখন মিথ্যা বলার প্রতিযোগিতা চলছে। নেতারা ভুল তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর। বিএনপির মধ্যে কে কত বেশি মিথ্যা কথা বলতে পারে সেটির একটা প্রতিযোগিতাও শুরু হয়েছে। ফখরুল সাহেব একটি বললে সেখানে রিজভী সাহেবকে আরেকটি বলতে হয়, আবার মঈন খান সাহেবকেও আরেকটি বলতে হয়। গয়েশ্বরবাবু একটু গলা একটু ভিজিয়ে নিয়ে আরো একটু বলেন। তো এই যে মিথ্যা বলার প্রতিযোগিতা এবং এই মিথ্যা বলার প্রতিযোগিতার মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করা, এটি কখনো সমীচীন নয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।